বড় বড় কোম্পানির মালিকরা কখনোই চাইবে না আপনি এই রেসিপিটি শিখেন। কোনো রকম আর্টিফিশিয়াল কালার ও ফ্লেভার ছাড়া অভিনব পদ্ধতিতে বাসায় বানিয়ে নিলাম ম্যাঙ্গো এসেন্স বা ইমালশন, যেটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ম্যাঙ্গো এসেন্স বা ইমালশন বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ পাকা আম। এবার আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এবার আম আর চিনি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি চেষ্টা করেছি পাকা সুন্দর রঙের আমগুলো ব্যবহার করার, যেন পরবর্তীতে ম্যাঙ্গো এসেন্সের কালারটাও সুন্দর আসে। আমি নেড়েচেড়ে চিনিগুলোকে সম্পূর্ণ গলিয়ে নিয়েছি। এবার ক্লিং র্যাপ দিয়ে বাটির মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিব। ম্যাঙ্গো এসেন্স বানানোর কাজটা দ্রুত করার জন্য আমি এখানে ক্লিং র্যাপ ব্যবহার করছি। যদি আপনাদের হাতের কাছে ক্লিং র্যাপ অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা যে কোনো ঢাকনাও ব্যবহার করতে পারবেন। একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবার চুলায় বসিয়ে বলক তুলে নিব। পানিতে বলক চলে আসার পর চুলার ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবার পাত্রের উপর বসিয়ে দিচ্ছি আমের বাটিটি। এবার এই ডাবল বয়লার পদ্ধতিতে আমগুলোকে স্টিম করে নিব 30 মিনিটের মতো। যেহেতু আমি বাটির মুখটাকে টাইটলি সিল করে নিয়েছি, তাই আমার 30 মিনিটের মতো সময় লেগেছে। যদি আপনারা ঢাকনা ব্যবহার করেন তাহলে সময়টা আরেকটু বেশি লাগতে পারে। হিটপ্রুফ কাচের বাটির পরিবর্তে কিন্তু আপনারা এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 30 মিনিট পর আমগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে আমের রস আলাদা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বাটির ভিতরে কতগুলো আমের রস জমা হয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার ক্লিং র্যাপটাকে খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন একদম পিওর ম্যাঙ্গো জুস বা আমের রস বের হয়েছে। কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার ছাড়া একদম পিওর পাকা আমের রস। একটি চামচের সাহায্যে আমি আম আর রসগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একটি মার্কিন কাপড়ের সাহায্যে আমি আমের রসগুলোকে ছেঁকে নিব। আপনারা এখানে যে কোনো সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন। একটি স্ট্রেনারের উপর আমের কাপড়টা বসিয়ে একটি ভারী বাটি দিয়ে প্রেস করে দিলাম, যেন দ্রুত আমের রসগুলো বেরিয়ে যায়। আমি কিছুদিন আগে আমার চ্যানেলে ম্যাঙ্গো পাল্প দিয়ে কিছু রেসিপিস শেয়ার করেছিলাম, আপনারা ইচ্ছে করলে সেগুলো চেক আউট করতে পারেন। সম্পূর্ণ আমের রস বেরিয়ে নিচের বাটিতে জমা হয়ে গিয়েছে, আর আমের পাল্পগুলো এই মার্কিন কাপড়েই অবশিষ্ট রয়ে গিয়েছে। এই আমের পাল্পগুলো ফেলে দিবেন না, এগুলো যে কোনো ডেজার্টে ব্যবহার করে ফেলতে পারেন বা এগুলো দিয়ে আম মুড়ি মাখিয়ে খেয়ে ফেলতে পারেন। একদম পিওর ম্যাঙ্গো এসেন্স বা ইমালশন তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এখনো একটা সিম্পল স্টেপ বাকি। প্রথম থেকে এই পর্যন্ত এই ম্যাঙ্গো এসেন্সটাকে রান্না করা হয়নি, তাই এটা কিছুদিনেই নষ্ট হয়ে যাবে। তাই এটাকে সংরক্ষণ করার একটি পদ্ধতি শিখিয়ে দিব। তৈরি করে রাখা ম্যাঙ্গো এসেন্সটাকে একটি মিল্ক পটে ট্রান্সফার করে দিলাম। এবার চুলার লো আছে একটি বলক তুলে নিব। চুলার ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, যেন ম্যাঙ্গো এসেন্সের কালারটা নষ্ট না হয়ে যায়। এবার ম্যাঙ্গো এসেন্সে অ্যাড করব 2 চিমটি সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আপনারা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন। সাইট্রিক অ্যাসিড এই ধরনের খাবারগুলোকে সংরক্ষণ করতে হেল্প করে। এতটুকু পরিমাণ সাইট্রিক অ্যাসিড শরীরের জন্য একদমই ক্ষতিকারক না। সাইট্রিক অ্যাসিড অ্যাড করার পর এটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল কোনো রকম কেমিক্যাল, আর্টিফিশিয়াল কালার ও ফ্লেভার ছাড়া পিওর ম্যাঙ্গো এসেন্স বা ইমালশন। ম্যাঙ্গো এসেন্সটাকে ঠান্ডা করার পর এমন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আমি তো এভাবেই পাকা আম দিয়ে ম্যাঙ্গো এসেন্স বানিয়ে প্রতি বছর সংরক্ষণ করি, আর সারা বছর জুড়ে পাকা আমের ডেজার্টস বানিয়ে খাই। ঘরে তৈরি এই ম্যাঙ্গো এসেন্সের ফ্লেভারটা এতটাই প্রমিনেন্ট যে অল্প একটু ব্যবহার করলেই আপনি ভরপুর পাকা আমের স্বাদ পাবেন। যে কোনো ম্যাঙ্গো কেক, কুকিজ বা ডেজার্টে ইজিলি আপনারা এই ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করতে পারবেন। আর যেহেতু এটা তৈরিতে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয়নি, তাই ছোট থেকে বড় সবাই খেতে পারবে। যে কোনো ডেজার্ট বানানোর সময় জাস্ট কয়েক ড্রপ এই ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলে খাবারের ফ্লেভারই চেঞ্জ হয়ে যাবে। আসল পাকা আমের স্বাদ এখন থেকে শুধু পাকা আমের মৌসুমে না, সারা বছর জুড়ে পাবেন। আমার আজকের এই ম্যাঙ্গো এসেন্স বা ইমালশন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।